হোপ ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট। আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে এক্সপেক্ট কি করছেন? এক্সপেকটেশন অবভিয়াসলি যেন বাংলাদেশ জিতুক। আর আমি মুশফিককে অনেক পছন্দ করি পার্সোনালি, অ্যান্ড আমি চাই ও অনেক রান করুক, অনেক মানে মুশফিক রক্স অ্যান্ড বাংলাদেশ রক্স। শুধু কি মুশফিক, আমার বাকি যে খেলোয়াড়রা রয়েছে তাদের প্রতি একটু শুভকামনা থাকবে। আমি মানে সবাইকে পছন্দ করি, বাট মুশফিক একটু বেশি, কারণ আমাকে ওকে অনেক ভালো লাগে, ওর খেলা সবই ভালো। এবং টেকনিক্যালি অনেক শার্প ব্যাটসম্যান। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে অনেকে তো আসলে অনেক ধরনের নিয়ত করে। আপনাদের মধ্যে কেউ কি এমন কোনো নিয়ত করেছেন যে বাংলাদেশ না জেতা পর্যন্ত আপনারা এই কাজটি করবেন না, বা জেতার পর এই কাজটি করবেন, এরকম কোনো কিছু কি আছে? হ্যাঁ, আমি তো নিয়ত করে রেখেছি যে বাংলাদেশ যদি না জিতে তাহলে তো আমি বাসায় যাব না। বাসায় যাবেন না? না, বাসায় যাব না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সাথে লড়াই করবে ততক্ষণ পর্যন্ত আমি বাইরে থেকে খেলা দেখবো, আর যদি না জিততে পারি তাহলে আমি বাসায় ঢুকবো না। আমি এখান থেকে অন্তত খুব আশা করছি আপনি যেন বাসায় যেতে পারেন। ঘরের ছেলে ঘরে ফেলাটা খুব জরুরি। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যেটা নেক্সট ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, আমি স্কোয়াডের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে কোনো চেঞ্জের দরকার আছে গত ম্যাচের থেকে? গত ম্যাচে যারা খেলেছে তাদের থেকে আমি এখন পর্যন্ত মনে করছি না যে স্ট্র্যাটেজিক্যালি কোনো পরিবর্তন আনা দরকার। তবে যদি এখানে আমাদের যদি আব্দুর রাজ্জাক থাকতো, কিছু একটা আমরা এক্সপিরিয়েন্স একটা পেতাম আব্দুর রাজ্জাকের কাছ থেকে, কারণ তার এক্সপিরিয়েন্সটা আমাদের স্পিনারদের জন্য খুব দরকার ছিল। তবে এই মুহূর্তে তো আসলে যে টিমটা রয়েছে, পারফেক্ট একটা কম্বিনেশন রয়েছে পুরো টিমের মধ্যে। একদম পারফেক্ট, একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন রয়েছে। এবং বাংলাদেশের 100তম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে, ফলাফল জয়। 200তম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ফলাফল জয়। 300তম ম্যাচ ভারতের বিপক্ষে, ফলাফলটা কি হবে সেটা জানা যাবে 19 তারিখ। তবে এই মুহূর্তে 3টা বাঘ আর একটা বাঘিনীর গর্জন না শোনা থাকা যাবে না। একটু শুনতে চাই, 3, 2, 1। রিতমির ফেরত যাচ্ছি আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমি কিন্তু আপনি একটু মিস করে গেছেন, বাংলাদেশের 150তম ম্যাচও ছিল ভারতের